বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে, এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের সময় এই যশোরে আমি এসেছিলাম। সেই সময় হয়তো আজকে যারা এই জনসভায় উপস্থিত আছেন, সেদিন হয়তো অনেকেই সেই জনসভায় আপনারা উপস্থিত ছিলেন। সেই জনসভায় আমি বলেছিলাম যে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয় সেই 12 তারিখের নির্বাচনে, তাহলে বিএনপি জনগণের জন্য কতগুলো কাজ পরিকল্পনা গ্রহণ করেছে। কি সেগুলো ছিল এই যে জনসভার সামনে হাজারো মা বোনেরা বসে আছেন। আমরা বলেছিলাম এই মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটি, এবং 20 কোটির জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই নারী সমাজ। আমরা দেশকে নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্যই এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। মনে আছে আপনাদের? এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। কয়েক হাজার মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাল্লাহ এখন কয়েক হাজার মায়ের কাছে পৌঁছেছে। এই হাজার ইনশাল্লাহ আস্তে আস্তে লক্ষে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে। ইনশাল্লাহ কয়েক লক্ষ থেকে ইনশাল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য, মা বোনরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি একটু আগেই বলেছি, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে, এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব।